আজকে আমরা একটা মোটামুটি ইন্টারেস্টিং এবং কি বলবো যে এন্টারপ্রেনারশিপ জার্নি কিরকম হইতে পারে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। তো আমরা অনেকেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক ম্যানুফ্যাকচারার আছেন যারা অনেক দিন ধরে অসংখ্য প্রোডাক্ট বানান, কিন্তু নিজেদের একটা ব্র্যান্ড যে বানাইতে হয় বা নিজেদের যে একটা আইডেন্টিটি তৈরি করতে হয় এটা নিয়ে কেউ কখনো কাজ করেন না। সো এটা আমরা দেখি যে অনেক বড় বড় ব্র্যান্ডও এরকম হয়। সো আজকে আমাদের অফিসে একজন ভাই আসছেন যিনি জাস্ট 21 সালে ইউটিউব ভিডিও দেখে লেদার প্রোডাক্ট বানানো স্টার্ট করছেন এবং তখন থেকেই তার ভিশন ছিল যে উনি নিজের একটা আইডেন্টিটি বিল্ড করবে, তার নিজের একটা ব্র্যান্ড হবে। সো সেই পারপাসেই আমাদের সাথে তার পরিচয়। তো আসেন আগে ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই। ভাইয়া প্লিজ আপনার নামটা একটু যদি বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আবু হোসেন পলাশ, আর আমি আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে। আমি 2021 সালে স্টার্ট করছি এগুলা। তো এখন আমি এই টাইপের যে প্রোডাক্ট এগুলা আমি ম্যানুফ্যাকচারিং করতেছি। আর আমি এখন আমারই প্রোডাক্ট নিয়ে আমি অ্যামাজনে স্টার্ট করতে যাচ্ছি। তো এই সূত্রে পরিচয়। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা প্রোডাক্টগুলো একটু দেখি। পলাশ ভাই, আমরা যদি আপনার প্রোডাক্টগুলো একটু দেখি। আমি হচ্ছে এই প্রোডাক্টটা দেখলাম ওনার the product. It's very nice. বাহ, এগুলা কি আপনার নিজের বানানো? জি অবশ্যই। এবং আপনি বানানো শিখছেন 21 সাল থেকে? মাত্র থেকে আমি এক্সপেরিমেন্ট করছি। আচ্ছা, আপনি এর আগে কখনো এগুলো নিয়ে কাজ করছেন? আমি এর আগে হচ্ছে ট্রাক চালাইতাম, পিকআপ ট্রাক চালাইতাম। সো আরেকবার বলবেন আপনি কি করছেন আগে? আমি 2018 সাল থেকে 20 সাল পর্যন্ত পিকআপ ট্রাক চালাইতাম। তারপর 2021 সাল থেকে যখন যে স্পেস এক্স ওই নামগুলো শুনছি, তখন আমার মধ্যে একটা আসলো যে আমি হচ্ছে প্রোডাক্টিভ কোনো একটা হচ্ছে শুরু করবো। তো কি করা যায় আমাদের দেশে যে জিনিসটা খুব অবহেলিত, ওই জিনিসটা হচ্ছে চামড়া। কিন্তু চামড়ার পুরো পৃথিবীতে $1.8 ট্রিলিয়ন একটা মার্কেট। তো এই জিনিসটা আমাদের দেশ থেকে জাস্ট হচ্ছে যে চামড়াটা, ওই চামড়াটা এক্সপোর্ট হয়, কিন্তু হ্যান্ডমেড বা ফিনিশড গুড যেটা হ্যান্ডক্রাফটেড ওইগুলো খুব কম পরিমাণে এক্সপোর্ট হয়। তো আমি ওই জিনিসটা নিয়ে কাজ করতে যাচ্ছি, আর এটাই আমার হচ্ছে মিশন। সো আমি একটু ছোট্ট করে অ্যাড করি, সেটা হচ্ছে যে দেখেন, পিকআপ বা ট্রাক চালানো খারাপ কোনো কিছু না। বাংলাদেশে এটাকে অনেকে নেগেটিভলি পোর্ট্রে করে, বাট এটা জাস্ট একটা স্টার্টিং একটা পয়েন্ট। এক্স্যাক্টলি। এবং ইউরোপ আমেরিকাতে যদি যান, সবচেয়ে হাই পেড স্যালারি কিন্তু যারা হচ্ছে পিকআপ চালায় বা লরি চালায়, ট্রাক চালায়, তাদের স্যালারি সবচেয়ে বেশি, বিকজ এই কাজটা কিন্তু অনেক স্ট্রেসের কাজ, অনেক কষ্টের কাজ। বাট আমার কথা হচ্ছে যে উনি ওই জায়গা থেকে উনি চিন্তা করলো যে উনি স্পেস এক্স এর নাম শুনছে। স্পেস এক্স হচ্ছে ইলন মাস্কের একটা প্রতিষ্ঠান। সো এই জিনিসটা শোনার পরে তার মনে হইলো যে সে একটা কিছু করতে চায়। তার মানে ওনার মোটিভেশন কোথা থেকে আসছে? বাংলাদেশে মোটিভেশন ওনার আসে নাই, ওনার মোটিভেশন কাজ করছে ইলন মাস্কের ওইখান থেকে। তারপরে ওনার ইয়া ছিল যে উনি নিজে একটা কিছু করতে চায়, নিজে একটা ব্র্যান্ড বিল্ড করতে চায়। সো ওই যে স্বপ্নটা উনি দেখলো, ওই স্বপ্নটা দেখার পর উনি ইউটিউবে উনি বের করলো তার নিশটা। যে নিশটা হচ্ছে কি, যে বাংলাদেশের লেদারটা হচ্ছে খুব অবহেলিত একটা সেক্টর, যে সেক্টরের $1.8 ট্রিলিয়ন পুরো ওয়ার্ল্ড কভার করে। আমার ধারণা এর চেয়েও বেশি, বাট 1.8 ট্রিলিয়ন এটা খুব ছোট অ্যামাউন্ট না। ইটস বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, বাট ইটস আ ভেরি বিগ নাম্বার, রাইট? সো এইটা স্টাডি করার পরে উনি 2021 সালে, আপনি 2021 সালে অ্যামাজনের নাম শুনছিলেন, রাইট? এবং তখন তার প্ল্যান ছিল যে উনি অ্যামাজনে প্রোডাক্ট সেল করবে, বাট ওইটা করার আগে তার ফার্স্ট স্টেপ কি, তাকে একটা প্রোডাক্ট বানাইতে হবে। সো সে নিশ রিসার্চ করে প্রোডাক্ট বানাইছে গত 2 বছর ধরে। তাও কিভাবে বানাইছে? যেহেতু তার কাছে টাকা ছিল না, সে ইউটিউব দেখে প্রোডাক্ট বানানো শিখছে। বানানোর পর এখন আপনার কোম্পানিতে কতজন আছে? ওনার কোম্পানিতে এখন 5 জন আছে, এবং এই 5 জন মিলে তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করতেছে ইউটিউব দেখে। এবং আমি তো দেখাইলাম আপনাকে যে দ্য ফিনিশিং ইজ ভেরি গুড। এটা দেখে কেউ বলবে না যে মাত্র 2 বছর আগে তারা স্টার্ট করছে এবং তারা পুরো ইউটিউবে দেখে শিখছে এই জিনিসটা। এবং ওই যে বললাম, তার এই জিনিসটা বানানোর উদ্দেশ্য কি? বানানোর উদ্দেশ্য হচ্ছে উনি অ্যামাজন তার ব্র্যান্ড বানাইতে চায়। এটা 2021 সালে তার প্ল্যান ছিল, তার স্বপ্ন ছিল যে অ্যামাজন এর একটা ব্র্যান্ড বিল্ড করবো। বা নট অনলি অ্যামাজন, ইটস বিয়ন্ড অ্যামাজন। উনি নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চায়, নিজের একটা ব্র্যান্ড বিল্ড করতে চায়, এবং অ্যামাজন একটা ভেরি ইজি ওয়ে, একটা প্ল্যাটফর্ম, অপরচুনিটি টু পুট দিস ব্র্যান্ড in front of the world.
তো এই জন্য তার প্ল্যান ছিল ওকে আমি অ্যামাজন একটা ব্র্যান্ড বানাবো। তার আগে 2 বছর ধরে উনি কাজ করার পরে দেন আজকে উনি আসছে আমাদের অফিসে। আপনি মনে হয় অ্যাপয়েন্টমেন্টও আপনার ছিল না? আমি চলে আসছি, একদম জাস্ট উনি র্যান্ডম চলে আসছে। আমি দরজা খোলাম, খোলার পরে দেখলাম যে একজন মানুষ আসছে। উনি আমাকে বললো যে ভাই 2 মিনিট কথা বলবো। আমি বললাম আসেন। তারপরে আমি ওনার সাথে আসলে জিজ্ঞাসা করলাম যে ভাই বলেন তো কিভাবে হেল্প করতে পারি আপনাকে। সো তারপর উনি আমাকে ওনার প্রোডাক্টগুলো দেখালেন এবং উনি বললো যে দিস ইজ দ্য স্টোরি, তার সে কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে এবং সে অ্যামাজন বিজনেস করতে চায় তার আগে সে নিজের প্রোডাক্ট লাইন রেডি করছে। সো আমি দেখেন বাংলাদেশে আমি অসংখ্য ম্যানুফ্যাকচারার দেখছি, অসংখ্য, স্টার্টিং ফ্রম লেদার, তারপরে হচ্ছে আরএমজি সেক্টর, তারপরে হচ্ছে জুট, তারপরে হ্যান্ডক্রাফট, অনেক অনেক অসংখ্য ম্যানুফ্যাকচারের সাথে আমার কথা হয়েছে, প্ল্যান হয়েছে। বাট এইরকম ভিশন আমি এখন পর্যন্ত কারো দেখিনি। অনেকের আছে ওদের মিলিয়নস অফ ডলার্স আছে, তাদের কাছে কোটি কোটি টাকা আছে, বাট তারা সাহস পায় না, ওই স্বপ্নটা তারা দেখতে পারে না যে কিভাবে আমি আমার একটা ব্র্যান্ড, আমার প্রোডাক্টটা অ্যামাজনে আমি বিক্রি করবো বা ইউএস মার্কেট প্লেসে আমি বিক্রি করবো। বাট এই মানুষটা উনি শুরু থেকেই তার স্বপ্ন হচ্ছে উনি একটা ব্র্যান্ড বিল্ড করতে চায়। সো বেসিক্যালি আপনাকে স্যালুট দেওয়া ছাড়া আমার আর কিছু বলার নাই, বিকজ দিস ইজ ফ্যান্টাস্টিক, রাইট? সো আপনি যদি একটু বলতেন যে আপনি আসলে অন্য নিশ থাকতে আপনি এই নিশে কেন আসতেছেন? এটার যে ম্যাটেরিয়ালসটা আমাদের দেশে খুব চিপ, আর এইটার মধ্যে একটা বিষয় হচ্ছে প্যাশন বা হচ্ছে ক্রাফট, হাতে প্রোডাক্ট তৈরি করার আমার খুব আগে থেকেই প্ল্যান, যে আমার ইচ্ছাটা ছিল। তো আমি যখন আমার এই আমি এই চারজনের স্কুলে পড়তাম তখন আমার যে সাবজেক্ট সায়েন্স, তো ওই বিষয়গুলোর যেগুলো ছিল প্র্যাকটিক্যাল ছিল ওইগুলো আমার হাতে করে দেখতে ভালো লাগতো। তো ওইটা থেকে আমার হাতে প্রোডাক্ট তৈরি করার একটা নেশা লাগছে আর কি। হ্যাঁ, তো ওইটা থেকে আমি দেখলাম যে জাস্ট ওইটার শেষ হবি, এখন এটাকে একটা প্রফেশন বানাবো কিভাবে। তো এই জিনিসটা তো আমাদের দেশে খুবই অ্যাভেলেবেল। তো এই প্রোডাক্টটা, এই ম্যাটেরিয়ালসটা দিয়ে আমি যদি গ্লোবাল কোয়ালিটির কোনো একটা প্রোডাক্ট করতে পারি তাহলে আমার এই প্রোডাক্টটা দিয়ে আমি রাইট। এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো, জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ডিজাইনটা একটু ইমপ্রুভ করতে হবে যাতে গ্লোবাল মার্কেটে আমরা এটাকে ফিট করতে পারি। মার্কেটে আমরা ফিট করার জন্য আপনাদের ডিজাইন গুলো নিয়ে একটু কাজ করতে হবে। বাট আই বিলিভ যে এই প্যাশনটুকু যদি থাকে আগামী 5 বছর পরে আপনি কই থাকবেন আই ডোন্ট নো, বাট ইউ শুড বি ইন দ্য টপ। সো দিস ইজ ইট। আমার মনে হয় যে এরকম জিনিস দেখা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট, যে একটা মানুষ এই জায়গা থেকে এই জায়গাতে চলে আসছে, তার ভিশন, তার প্ল্যান। আমি এটা অন্য একটা ব্র্যান্ডের জন্য কাজ করেছি, তো আমি ওদের প্রোডাক্ট গুলো ফিনিশ করে দিচ্ছি। তো ওরা ওই প্রোডাক্ট নিয়ে কয়েকদিন আগে যে কাজটা হলো বাংলাদেশে, ওটা হচ্ছে যে আর কেউ শার্ক টেক বাংলাদেশ ওই জায়গায় গেছে, ওরা প্লাস হাফ কোটির মতো ওরা ইনভেস্টমেন্ট পাইছে। বাট এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার। এবং আমি আমার পার্সোনাল যে জায়গা সেই জায়গা থেকে আমি ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ, যাতে আপনার রাস্তাটা অনেক স্মুথ হয়, যাতে আমরা আপনাকে গাইড করতে পারি এই জায়গাটাতে। বাট আমার মনে হয় যে আপনার ফ্যান্টাস্টিক অপরচুনিটি আছে, জাস্ট ইউ নিড সাম গাইডেন্স। এই গাইডেন্সটুকু পাইলে আই বিলিভ ইউ ক্যান গো লং ওয়ে। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আপনারা দেখতেছেন, বি ব্রেভ কিছু করার জন্য। And I believe যে if you can see the vision, আপনি যদি দেখতে পান ওই জায়গাটা যে আমি এখানে যেতে চাই, ওটা না দেখতে পাইলে পরে কিন্তু আমরা কোথাও যেতে পারবো না, whoever it is. So ভিশনটা দেখেন, do something. Definitely success is just all big to distance. ওই জিনিসটা থাকলে সাকসেসটা is easy to achieve. So thank you very much. Allah Hafiz.